মায়ের মন্দিরে কি প্রতি বছর আসেন? না, এই বছর দুবার হয়েছে। হ্যাঁ, দুবার হলো এই বছরে। কোথায় বাড়ি? তেলিয়ামোড়া। ত্রিপুরাতেই বাড়ি? হ্যাঁ। আর আগেও আসতেন? হ্যাঁ, একবার এসেছি। কেমন লাগে পুজো দিয়ে? ভালো। খুব ভালো। হ্যাঁ। জাগ্রত মা। হ্যাঁ। দেখুন কি সুন্দরভাবে পুজোর ডালা ভক্তি এবং শ্রদ্ধার সাথে ওনারা পুজো দিচ্ছেন। কি নাম আপনার? আখি দাস। আখি দাস। পড়াশোনা করেন? হ্যাঁ। দেখুন মায়ের পুজোর ডালা নিয়ে সকলে লাইনে দাঁড়িয়ে আছেন। আমাদের মায়ের পুজোর ডালা। আপনারা কোথা থেকে আসছেন? হ্যাঁ, সাউথ ত্রিপুরা। প্রতি বছর আসেন না প্রথম আসছেন? প্রথম বছরে একবার করে আসেন। দেখুন জবা ফুলের মালা মাকে দেয়া হচ্ছে। শ্রদ্ধায় ভক্তিতে মানুষেরা এইভাবে পুজোর লাইনে পুজো দিচ্ছেন। নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। আপনারা দেখছেন ত্রিপুরা রাজ্যের অনতি দূরে উদয়পুর, এবং এই উদয়পুরেই রয়েছে মা ত্রিপুরেশ্বরী মন্দির। দেখুন কি সুন্দর মন্দির। 51 পীঠের এক পীঠ এই ত্রিপুরেশ্বরী মায়ের মন্দির। আপনাদের আমরা মন্দিরটিকে ঘুরে দেখাচ্ছি। এখানকার অপূর্ব সুন্দর চাপা ফুলের গাছ দেখাচ্ছি এবং মায়ের মূর্তি দর্শন করিয়ে দিচ্ছি। ত্রিপুরেশ্বরী মায়ের অপরূপ রূপকে দর্শন করুন। দেখুন মায়ের কি অপরূপ রূপ। অপরূপ সুন্দরী আমাদের মা ত্রিপুরা সুন্দরী। পায়রাগুলোকে উড়িয়ে দেওয়া হচ্ছে মায়ের সামনে। দেখুন পায়রা উড়িয়ে দেওয়া হচ্ছে। ত্রিপুরেশ্বরী মায়ের মন্দিরে রয়েছে অপূর্ব সুন্দর একটি ষণ্ঢচাপার গাছ। গাছ ভরে ষণ্ঢচাপার ফুল হয়ে আছে, অপরূপ সুন্দর। দেখুন যেদিকেই তাকাবেন শুধু সোনা রঙের এই তুলনাহীন স্বর্ণচাপার ফুল। সমস্ত মন্দিরে আমরা এই স্বর্ণচাপাকে দেখতে পাই এবং বলা হয় যে এটি একটি স্পিরিচুয়াল গাছ। খুব সুন্দর সুমধুর গন্ধযুক্ত এই ফুলটি বসন্তকাল থেকে টানা ফুটতে থাকে। আমরা একটু দেখানোর চেষ্টা করছি ফুলগুলিকে। দেখুন গাছ ভরে কিভাবে ফুল হয়ে আছে, অজস্র ফুল, এবং প্রতিদিন ফুটতেই থাকবে এবং এর গন্ধে পুরো চারিপাশ আমোদিত হয়ে থাকে। একটি প্রাচীন পলাশ গাছ দেখুন, অপূর্ব সুন্দর পলাশ গাছ রয়েছে। একটি সুন্দর অতি পুরাতন অর্কিডিয়া কুকি বা ক্রিসমাস ট্রি গাছ, খুব সুন্দর। দেখুন এই কাঁঠাল গাছটিতে কীরকম সুন্দর কাঁঠাল হয়ে আছে। মন্দিরের নিজস্ব কাঁঠাল গাছ। জ্যৈষ্ঠ মাসে এই কাঁঠাল পেকে উঠবে। অনেকটা উঁচু জায়গায় মন্দিরটি অবস্থিত। বর্তমানে অনেক রেনোভেশন কাজ হচ্ছে, চারিদিকে অনেক সুন্দর সুন্দর বাড়িঘর তৈরি হচ্ছে, মানুষের থাকবার বন্দোবস্ত হচ্ছে। কিছুদিন আগেও জায়গাটি চারিপাশে ফাঁকা ছিল, বর্তমানে অনেক উন্নয়নের কাজ চলছে। দেখুন সব সময় এরকম লাইন থাকে। আর এখানে ভোগ খাওয়ানো হবে, ভোগের লাইন। দুপুর 2টো থেকে 3টে পর্যন্ত 70 টাকা করে টিকিট। ভোগের বন্দোবস্ত থাকে। বলা হয় যে কোনো শক্তিপীঠ দর্শন করার পরে ভৈরব দর্শন অনিবার্য। দুপাশ থেকে লাইন এসে এখানে পুজোর
শ্রদ্ধার্ঘ্য জানানো হচ্ছে। পুরোহিত মশাইরা প্রত্যেকের ডালি থেকে জবা ফুলের মালা, ফুল মায়ের কাছে পৌঁছে দিচ্ছেন। আর অপূর্ব সুন্দর রঙের মন্দির, পিছন দিকটিও অসাধারণ সুন্দর। এখান থেকে দেখুন কত বড় একটি দিঘি, মন্দির সংলগ্ন অসাধারণ এই বড় দিঘি। আর চারিদিকে দেখুন কৃষ্ণচূড়ার ফুল ফুটে রয়েছে। মন্দিরের চারিপাশ জুড়ে রাস্তা, একটি সিমেন্টের পদ্ম ফুল অর্থাৎ ফোয়ারার ব্যবস্থা রয়েছে। জলটির চারিদিকে ফোয়ারার মাধ্যমে সৌন্দর্যায়ন করা আছে। এদিক থেকে দেখুন, এদিক থেকেও উঠে আসা যায় মন্দিরে। এখানেও রয়েছে আরও একটি চাপা গাছ, আর রয়েছে একটি সুন্দর রুদ্রাক্ষ গাছ। এই চাপা গাছটিকে দেখুন, প্রত্যেকটি চাপা গাছেই সোনা রঙা ফুল। চাপার অনেক প্রজাতি আমরা দেখেছি, কিন্তু এই যে সোনা রঙের ফুলটি, এটিই স্বর্ণচাপা। স্বর্ণচাপা বলে অনেক রকমের চাপা আমরা সংগ্রহ করি। কিছু কিছু চাপা গাছের মধ্যেই সোনা রঙটি থাকে না, অন্য রকমের কালার থাকে। আর সাদা চাপা তো আপনারা নিশ্চয়ই দেখেছেন। আর এই দেখুন, এটি রুদ্রাক্ষ গাছ, খুব সুন্দর রুদ্রাক্ষ গাছ। এখানে কাজ চলছে। রুদ্রাক্ষ গাছটিতে ফুল এসেছে। রয়েছে একটি প্রাচীন আম গাছ, অতি প্রাচীন আম গাছটিতে ভরে পাতা হয়ে আছে। ঘন সবুজ গুচ্ছাকার পাতায় ভরা আমের একটি প্রজাতি। সাধারণত আমরা পশ্চিমবঙ্গে যে আম গাছগুলো দেখি, তাতে এরকম ঘন গুচ্ছাকার পাতা আমরা দেখি না। এই গাছটির মধ্যে আম দেখতে পাচ্ছি, অনেক উঁচুতে কিছু আম হয়ে আছে, কিন্তু নিচের দিকের ডালগুলো একেবারে ঘন বুনোটযুক্ত পাতায় ভরে রয়েছে। মায়ের পুজোর লাইন দেখুন। খুব সুন্দর মন্দির পরিসর, ঝাউ গাছ, এবং বর্তমানে এই জায়গাটির সৌন্দর্যায়ন করা হচ্ছে। আস্তে আস্তে অনেকটা বদলে গেছে, আরও বদলে যাবে। সকলে ভীষণ খুশি। এখানে পুরো আসাম, ত্রিপুরা জুড়ে শান্ত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, আর সকলের মধ্যে খুব খুশি ভাব, যেটি আমাদের মুগ্ধ করেছে। খুব সুন্দর। এখানে থেকেও দর্শন হচ্ছে, দেখুন কত মানুষ। এদিক থেকে সিরিজ গাছটিকে দেখুন। এখানে বর্তমানে অনেকগুলো শেড করা হয়েছে মানুষের বিশ্রামের জন্য। সবুজ কিছু বাগান করা হচ্ছে, দেখুন লন তৈরি করা হয়েছে, মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে ফার্কেরিয়া, আর চারিপাশে লনের চারিপাশে বসিয়ে দেওয়া হয়েছে অ্যালামান্ডা গাছের ভ্যারাইটি, হলুদ ফুল হয়ে থাকবে। কীরকম সুন্দর দুটি বাগান করা হয়েছে দেখুন। একটি বাগান, আরও একটি লনের বাগান। এই বিল্ডিংটি বর্তমানে নতুন তৈরি হচ্ছে। আশা করি আগামী দিনে মানুষের নিশ্চয়ই কোনো থাকবার ব্যবস্থাও এখানে হবে। এখন বর্তমানে সামনের হোটেলগুলিতে থাকতে হয়। এখানে দেখুন প্যান্ডানাস বা
কেয়া গাছের ভ্যারাইটিগুলিকে হেজ হিসাবে ব্যবহার করা হয়েছে। আর লনের মাঝখানে বসিয়ে দেওয়া হয়েছে ফার্কেরিয়া। অনেকগুলি লন তৈরি করা হয়েছে। মন্দির পরিসর অপূর্ব সুন্দর সাজে সেজে উঠছে। কিছুদিন আগে পর্যন্ত এই অঞ্চলটি পুরো ফাঁকা ছিল। ফাঁকা একটি প্রান্তরের মধ্যে আমাদের ত্রিপুরেশ্বরী মন্দির আমরা দেখতাম। বর্তমানে মানুষের বসবাসের জন্য, বসার জন্য অনেক রকমের কনস্ট্রাকশন ওয়ার্ক চলছে চারিদিক জুড়ে। বন্ধুরা, দুপুরবেলায় মায়ের মন্দিরে খুব সুন্দর ভোগ প্রসাদ দেওয়া হয়। দেখুন ভক্তরা ভোগ প্রসাদ গ্রহণ করছেন। বন্ধুরা, মন্দিরের পাশেই বিক্রি হচ্ছে বিলাতি আমড়া। দেখুন বিলাতি আমড়াগুলিকে কীরকম সুন্দরভাবে কেটে ফুলের আকারে এইভাবে বিক্রি করা হচ্ছে। নিচে একটি করে কাঠি দিয়ে দেওয়া হয়েছে। আর কি অপূর্ব সুন্দর লাগছে। আর এখানে শসা এবং লাল জামরুল এবং সবুজ জামরুল। কত করে গো এগুলো? 20 টাকা করে। আর আমড়াগুলি কত করে? আমরা 10 টাকা ইনি বিক্রি করছেন। দেখুন কত বছর ধরে বিক্রি করেন এরকম? 15 বছর ধরে বিক্রি করেন। এই আমরা কাটাটা কোথা থেকে শিখেছেন? নিজে থেকেই শিখেছেন। এখানে যে লিপি রয়েছে তা থেকে আমরা জানতে পাচ্ছি যে এই মন্দির 1650 খ্রিস্টাব্দে তৈরি করা হয়েছিল এবং এটি বিভিন্ন রকমভাবে, কেউ বলেন বিষ্ণু লক্ষ্মীনারায়ণ মন্দির, এবং কালে কালে বিভিন্ন রকম পরিবর্তন হয়েছে। 1650 থেকে 1673 খ্রিস্টাব্দের মধ্যে তৈরি এবং এটি বাংলার চারচালা রীতি স্থাপত্য কলায় তৈরি হয়েছে। চলুন আমরা মন্দিরটিতে প্রবেশ করি। প্রথমের বাঁ দিকের মন্দিরটি আমরা একটু দেখে নিই। অপূর্ব সুন্দর গঠনশৈলী। এখানকার স্থানীয় মানুষরা জানাচ্ছেন যে এই দুটি মন্দিরে যতগুলি দেবতার মূর্তি ছিল, রাজা যখন এখান থেকে চলে যান তখন মূর্তিগুলিকে আগরতলায় নিয়ে চলে গেছিলেন। সেই কারণে এই দুটি মন্দিরে কোনো মূর্তি নেই। আর ত্রিপুরেশ্বরী মাতার যে ভৈরব, সেই শিবজি এখানে রয়েছেন, সেটি নতুন মন্দিরে প্রতিষ্ঠিত হয়েছে। চলুন আমরা সেটিকেও দেখাবো। এই দিক থেকে দেখুন মন্দিরটির শোভা। পাশাপাশি দুটি মন্দিরের অপরূপ শোভা। আর এইখানে রয়েছে ত্রিপুরেশ্বরী মাতার ভৈরব। এখনও মন্দিরটি খোলেনি। আমরা বাইরে থেকেই দেখার চেষ্টা করি। এই হলো প্রকৃত ত্রিপুরা সুন্দরী মায়ের ভৈরব। সত্যম শিবম সুন্দরম। দেখুন কি অপূর্ব ভৈরব, খুব সুন্দর, অতি প্রাচীন শিবের মূর্তি। একটু পরেই রাত্রের আরতি শুরু হবে।
বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লেগেছে অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।